কথায় আছে কোনো একটি শহর ভালোভাবে চিনতে হলে সেখানে হেঁটে কিংবা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করলে সহজে রাস্তাঘাট চেনা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ব্লগে আমি আমার নতুন শহরে প্রথম মেট্রোতে চড়ার অভিজ্ঞতা শেয়ার করব। যদিও বাংলাদেশে মেট্রো আছে, কিন্তু এর আগে আমি কখনো মেট্রোতে চড়িনি। এটাই আমার প্রথম অভিজ্ঞতা। তো বাংলাদেশে কেমন ঠিক জানি না। এখানে মেট্রোতে চড়তে হলে শুরুতে একটা মেট্রোর কার্ড বানিয়ে নিতে হয় এবং সেখানে ডলার রিচার্জ করে নিতে হয়। তারপর এই স্টেশনে আসার পর কার্ডটা এভাবে ঘুরিয়ে নিলেই আপনি এখান থেকে মেট্রোর ভাড়াটা কেটে নিবে এবং এখানকার ডোরটা আনলক হয়ে যাবে স্টেশনের ভেতরে ঢোকার জন্য। তো এভাবেই আমরা কার্ডের মাধ্যমে চারজনই সুন্দরভাবে মেট্রো স্টেশনে ঢুকে গেলাম। তারপর এখান থেকেই আমরা যে মেট্রোতে উঠবো সেই মেট্রোটার সাবওয়েতে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো সাবওয়েতে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরেই দেখলাম যে ২-৩ মিনিটের মধ্যে একটা ট্রেন চলে এসেছে। তো এখানকার ট্রেনগুলো আসলে বেশ বেশ অনেকক্ষণ দাঁড়ায় না। ১ মিনিটের জন্যই ডোর ওপেন হয়। এই ১ মিনিটের মধ্যেই যারা নামার তারা নেমে যায় এবং যারা উঠার তারা উঠে যেতে হয়। তো আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম সেখানে আমরা ২ বার ট্রেন চেঞ্জ করতে হয়েছে। তো এই ট্রেনটাতে কিন্তু মানুষ কম ছিল। খুব সুন্দরভাবে বসার জায়গা পাচ্ছিলাম। কিন্তু অন্য ট্রেনগুলো এত ভিড় ছিল যাওয়া এবং আসার পথে যে সেখানে আমি ফোন তো বের করা দূরে থাক, দাঁড়া বসারই সুযোগ পাচ্ছিলাম না। দাঁড়িয়ে, দাঁড়িয়ে আসতে হলো। তো এরকমই আসলে যে কখনো ফাঁকা থাকে, কখনো বেশ বিজি থাকে। তো মাঝখানে যে স্টেশনটাতে নামলাম সেখানে দেখলাম যে আমাদের দেশের মতো এরকম হকার বসলো, সেখানে বেশ কিছু ফ্রুটস বিক্রি করছে, আবার ওই স্ন্যাক্স জাতীয় চিপস জাতীয় খাবার দাবার বিক্রি করছে। তো ওই স্টেশনটাতে যখন যে ট্রেনটাতে আমরা উঠবো সেটা দেখলাম বেশ অনেকটুকু নিচে, মাটির নিচে যে কতটুকু গিয়েছি, কত তলা, তার হিসেবই আমি রাখতে পারিনি। যাচ্ছি তো যাচ্ছি, শেষই হচ্ছে না। এরকম একটা অবস্থা। তো মাটির নিচে দিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলার পর কিছুক্ষণ পর দেখলাম আবার সেই ট্রেন সেই অনেক উপরে উঠে গেল, ব্রিজের উপরে যেখান থেকে বাড়িগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে। তো এভাবে মাটির নিচ উপর করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখানে আমরা যে অফিসটাতে আসলাম এটা হচ্ছে জামাইকা। তো এখানকার অফিসিয়াল কিছু কাজ ছিল, সেগুলো কাজটা সেরে আমরা বেশ কিছুক্ষণ হাঁটলাম। হেঁটে আবার এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আবার পার্ক টার্কও আছে, কিন্তু শীতকাল হওয়াতে তেমন একটা মানুষজন বের হয় না কাজ ছাড়া। তো কাজ টাজ সেরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে বাড়ির উদ্দেশ্যে না, আমরা আবার এখান থেকে একটা শপিং মলে গেলাম। তো এই ছিল আমার প্রথম মেট্রোতে চড়ার অভিজ্ঞতা। দেশে তো কখনো চড়িনি, দেশেরটা কেমন সেটাও জানি না, সার্ভিস কেমন জানি না। তো এখানে চড়ে আমার বেশ অন্যরকম লাগলো। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।